তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো চলুন, এই যে আমাদের রোডটা দেখছেন, এই রোড দিয়ে আমরা সব জায়গায় যাতায়াত করি। এখান দিয়েই আমরা বাস, অটো, যেটাতে মানে যেখান দিয়ে সব গাড়ি যাতায়াত করে, জানেন। এই যে আমাদের ছোট্ট রোড, আর এই যে রাস্তা, রোড থেকে নেমে গেছে সরু মতন রাস্তা একদম। আর দু সাইডে মাঠ, আর মাঠেতে দেখছেন তো কত সুন্দর। আর ওয়েদারটাও আজকের খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। আর এই যে দেখুন, আমার মেয়েও পরে বাড়ি চলে এসছে। ওই যে দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, একদম মাঠের মানে রাস্তার শেষ প্রান্তে আমাদের বাড়ি। আর এই যে মাছ টাছ নিয়ে এসে কেটে কুটে সব বেছে বুছে নিয়ে চলে এসেছি উনুন ধারে রান্না করব বলে। এখানে দেখুন তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তেলাপিয়া না, এটা লাইলেন্টিয়া বলে। তো নিয়ে এসছে, এই যে দেখুন। এইবার কড়াইতে তেল দিয়ে একটু ঢেঁড়স ভাজা করব, একটু মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা ছিল তো সেই কাতলা মাছের মাথা দিয়ে একটু মসুর ডাল করব। মুগ ডাল করব না, মসুর ডাল করব কাতলা মাছের মাথা দিয়ে আজকে। আর একটু পাতলা করে মাছের ঝোল করব, বড়ি আর ওই যে দিয়ে ওই পটল দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করব। এই গরমের সময় তো একটু পাতলা প্লেন তরকারি খেতে বেশ ভালোও লাগবে, আর শরীরও সুস্থ থাকবে। তেল মশলা যতটা কম খাওয়া যায়। আর বাচ্চাদের জন্য একটু চিকেন করব, একদম গাজর আলু ক্যাপসিকাম দিয়ে পাতলা করে একটু চিকেনের ঝোল করে দেবো। তো বাটার দিয়ে একটু ঝোল করে দেবো ওদের। আর আমাদের এখানে মাছের ঝোল আর একটু ডাল হবে, আর একটু ঢ্যাঁড়স ভাজা হবে। তো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি একটু। তো ভেজে নিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। তো যেহেতু ডাল করব তো ভাঙতে হয়, মানে ভেঙে দিতে হয়। তো কড়াতে ভালো করে ভেঙে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে ডালের বড়িগুলো ভেজে নিলাম, মাছের ঝোলে দেবো। মাছের ঝোলে তো ডালের বড়ি আমার বেশ ভালো লাগে, জানেন। তো এখানে দেখুন কড়াইতে একদম খুব বেশি কিন্তু তেল দিইনি, হালকা তেলে 5 ফোড়ন, একটু পেঁয়াজ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে তারপরে আমি এখানে পটল আলু যেটা কেটে রেখেছি সবজিটা, ওটাকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে আলুটা পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে যায়। সেই রকম ভাজাও হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো একটু চাপা দিয়ে দিয়ে করে নেবো এইভাবে। তো চলুন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, আলুটা কত সুন্দর কালার এসছে দেখুন। এইবারে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে, লবণ তো আগেই দিয়ে দিয়েছি, আর যদি কম মনে হয় একটু অ্যাড করে দেবো। একটু বেশি করেই জলটা দিলাম, যেহেতু বড়ি আছে তো বড়িতে জলটা টেনে নেয়, তো একটু বেশি করেই জলটা দিলাম। মাছগুলো দিয়ে দিলাম, অনেকগুলো মাছ, তাই একটু বেশি করেই জল দিয়েছিলাম। তো দেখুন জলটা কতটা মরে গেছে। এখানে একটু জিরে বাটা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এবারে ডালটা করে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আমার। এই যে 5 ফোড়ন, একটু ক্যারি পাতা দিয়ে আজকে ডালটা করব। একটু পেঁয়াজটা একটু বেশি করেই দেবো। আর এখানে একটু আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দেবো কারণ মাছের মাথা দিয়ে যেহেতু করছি, একটু আদা রসুনের পেস্ট দিলে ভালো লাগবে। তো সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। একটু টমেটো দিলে ভালো হতো, ফ্রিজের মধ্যে আছে আর কাটা হয়নি, জানেন। তো এই যে হয়ে গেছে, ভালো করে ভাজা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। তো নেওয়ার পর ডালটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবারে জল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে এখানে দেখুন ডাল, আজকে দুপুরে রেসিপিতে ছিল আজকে ডাল করেছি, আর এখানে মাছের ঝোল করেছি একদম সিম্পলভাবে, সাদামাটা মাছের ঝোল। গরম পড়েছে তো একটু সাদামাটাই খাওয়াই ভালো। আর এখানে একটু ঢেঁড়স ভেজেছি। আর এই যে বাচ্চাদের জন্য চিকেনের ঝোল, ওদের খাওয়া হয়ে গেছে, গাজর ক্যাপসিকাম আলু দিয়ে চিকেনের ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।